بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এই সুন্নাতগুলো অন্যান্য নবীদের যুগে ছিল, এই জন্য এটাকে চিরন্তন সুন্নাত বলতে পারেন, সার্বজনীন সুন্নাত বলতে পারেন। তার মধ্যে যেমন মেসওয়াক করা, এই সুন্নাতগুলোর মধ্যে কিছু আছে আদায়ের দিক থেকে, আমলের দিক থেকে সুন্নাত, কিন্তু হুকুমের দিক থেকে ওয়াজিব, জরুরি। তার মধ্যে যেমন মেসওয়াকটা সুন্নাত, কিন্তু ফজিলত অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন ওয়া ইনদা কুল্লি ওযু। আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে অনুভব না করতাম বা কষ্ট মনে না করতাম, তাহলে তাদেরকে আমি প্রত্যেক নামাজ এবং প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করে আদেশ করতাম। মানে গুরুত্ব অনেক বেশি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পুরো মুহূর্তেও মেসওয়াক করেছেন। এই জন্য মেসওয়াক যদিও সুন্নাত, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। 2 নম্বর, লজ্জাস্থান ও বগলের চুল কামানো। এটা একদিকে যেমন সুন্নাত, আর একদিকে তেমন ওয়াজিব। সুন্নাত হচ্ছে যেহেতু নবী রাসূলুল্লাহ করতেন, তাদের উম্মতরা করতেন, এই কারণে এই দৃষ্টিতে সুন্নাত। কিন্তু হুকুমের দিক থেকে মাসালা হচ্ছে ওয়াজিব। কোন ব্যক্তি যদি 40 দিন ওভার হয়ে যায়, সেটা হারামের মধ্যে পড়ে যায়, গুনাহ হবে, আর কোন সুন্নাত ত্যাগ করলে গুনাহ হয় না। সেই জন্য এটা হুকুমের দিক থেকে সুন্নাত নয়, বরং হুকুমের দিক থেকে ওয়াজিব। লজ্জাস্থান এবং বগলের নিচ পরিষ্কার করা, প্লাস নখ, হাতের নখ, পায়ের নখ, এগুলো কাটা। 40 দিন হচ্ছে সর্বোচ্চ। আপনি 40 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আপনি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, যদি পরে এগুলো পরিষ্কার করে রাখুন। কিন্তু যদি একান্ত দেরি হয়ে যায়, সেক্ষেত্রে 40 দিন সর্বোচ্চ, এর উপরে যাওয়া যাবে না। এবং সবসময় খেয়াল রাখবেন, আপনার জীবনের একটা সময় আসবে যখন আপনি সারা জীবন নিজেকে পরিষ্কার করেছেন, কিংবা ওই দিনে আপনাকে আরেকজনে পরিষ্কার করবেন, গোসল করা। সেই মুহূর্তটা কখন আসবে আপনি নিজে জানেন। এই জন্য সবসময় আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, আর মৃত্যুর পরে আপনার এগুলো করা সম্ভব না। বিশেষ করে বগল পরিষ্কার করা, লজ্জাস্থান পরিষ্কার করা, এটা তো সম্ভব না, করেও নাকি। আপনাদের যাতে এমন না হয় যে আপনি চলে যাচ্ছেন দুনিয়া থেকে, কিন্তু আপনার এগুলো সবাই বড় বড় হয়ে আছে, এমন যেতে না। সবসময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ঠিক খাতনা করা এটা একদিকে সুন্নাত, আর একদিকে ওয়াজিব। কারণ মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। যে কোনো বিষয় ব্যতীত কোন ওয়াজিব পালন করা সম্ভব নয়, সেই জিনিসটাও করা ওয়াজিব। সাপোজ একটা মসজিদের লোকের সংখ্যা অনেক বেশি, ইমাম সাহেবের কণ্ঠ সবাই শুনতে পায় না। এমন হলে ইমামের মোতাবা করা, অর্থাৎ তার সাথে সাথে রুকু সিজদা করা মুক্তাদিদের জন্য ওয়াজিব। কিন্তু এই ওয়াজিব পালন করা সম্ভব না মাইক ছাড়া, সেক্ষেত্রে মাইক ব্যবহার করা ওয়াজিব। মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। যেই বিষয় বা বস্তু ব্যতীত একটা ওয়াজিব পালন করা সম্ভব হয় না, ওইটাও ওয়াজিব হয়ে যায়। সেই দৃষ্টিতে আপনার যেমন নামাজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তাহারা, এটা নামাজের শর্ত, কিন্তু এই শর্তটা পালন করা সম্ভব নয় যদি আপনি খাতনা না করেন। সেখানে এটা হুকুমের দিক থেকে সুন্নতের মধ্যে থাকুন না, বরং ওয়াজিব হয়ে গেল। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন, পেশাব পায়খানা, বিশেষ করে পেশাবের ছিটাফোঁটা থেকে বেঁচে থাকা অসম্ভব, সেই জন্য এটা ওয়াজিব হয়ে যায়। গোঁফ ছাঁটা ও দাড়ি বড় করা একই অবস্থা। এই সুন্নাতগুলো ম্যাক্সিমামই ওয়াজিব। গোঁফ ছাঁটা, দাড়ি বড় করা, এটা আমরা অনেকে উল্টাটা করি, নজরুল আর রবীন্দ্রনাথের মতো। নজরুল তুমি করিয়েছো বল, রাখিয়েছো দাড়ি, রাখিয়েছো চাকরা চুল, দাড়ি না রেখে রেখেছো চাকরা চুল, যেভাবে বলে
নজরুল আর রবীন্দ্রনাথ, বিশাল দাড়ি রবীন্দ্রনাথের, আর নজরুল মাশাআল্লাহ সব আছে। তো দাড়ি রাখা এবং গোঁফ কাটা বাসাটা ওয়াজিব। দাড়ি রাখা সুন্নাত না বরং ওয়াজিব। কেউ যদি দাড়ি কাটে বা ছাটে গুনাহগার হবে, গুনাহগার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাড়ির ব্যাপারে যত হাদিস আসছে সবগুলো কাটা ছাড়ার কোনো হাদিস নেই, সবগুলো ওয়াফুল লিহিয়া, কসু শারিব। ওয়াফুল লিহিয়া মানে দাড়ি ছেড়ে দাও, কসু শারিব মানে মুছ কাটা। দাড়ি কাটার কোনো হাদিস নেই। দাড়ি এত বড় লম্বা হইলে যত বলে শুধুমাত্র দুই একজন সাহাবী, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হজের সময় দাড়ি ছাড়তেন, তাও এক মুষ্টি পরে, এক মুষ্টি পরে। এটা আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সুযোগ্য সন্তান আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জলিল কদর সাহাবী এবং অত্যন্ত সম্মানিত সাহাবী। তিনি কখনো কখনো এক মুষ্টি পরে দাড়ি ছাড়তেন। তো সেজন্য অনেক উলামা কেরাম বলছেন, কেউ যদি একান্ত কাটতে চায় বা ছাড়তে চায় এক মুষ্টি পরে, এর মানে তার ভিতরে যাওয়ার কোনো সুযোগই নেই। তাও একজন সাহাবীর আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ছাটা কিংবা কাটার কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। একজন সাহাবী এক মুষ্টি পরে কাটতেন বা ছাড়তেন, এই জন্য উলামা কেরামদের মতে কেউ যদি একান্ত ছাড়তে চায় বা কাটতে চায় এক মুষ্টি পরে, এর ভিতরে যাওয়ার সুযোগ নেই। এক মুষ্টি বেশি কাটা যাবে না, কাট হয়ে যাবে না। এক মুষ্টি ধরার পরে বাহির যদি একান্ত বাকিটা কাটা যাবে। হ্যাঁ, এক মুষ্টি ধরে বাকিটা কাটা যাবে যদি কাটতে চায়। তাও তো বললাম সাহাবী না বলছেন। তো আমাদের তো অনেকের কাছে এই সুন্নত জানি আমরা, সেখানে অনেকে চিন্তা করে যেহেতু সুন্নত কাটলে তো সমস্যা নেই, আসলে ওয়াজিব সুন্নত। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, কাটলে গুনাহ হবে, কাটলে গুনাহ হবে। এর মানে আপনারা আগামী সপ্তাহ থেকে ক্লাসে যাবো, দাড়ি কাটতে পারবো কিন্তু ক্লাস এইটা করা দরকার। আপনি ওয়াজিব হুকুম শুনলেন, এগুলো পালন করার বিষয় আপনার, পালন করার বিষয় আপনার। গোঁফ ছাটা, গোঁফের ব্যাপারে মানে মোজ, যেটা মোজগুলো আপনার অনেকে সাজা ঠিক কাটা, ছোট কেচি দিয়ে কাটবেন। মোজ কিন্তু ই করা ঠিক না, মোজ কাটবে ছোট কেচি দিয়ে, ছোট ছোট করে রাখবেন। নখ কাটাও একই অবস্থা।